আসসালামু আলাইকুম, সকলে শান্তি বর্ষিত হোক। আসলেই আমরা এই মোবাইল ফোন সার্ভিসিং ট্রেনিংয়ের ভিডিওগুলো করতে গিয়ে অনেকেই আমাদেরকে বিরূপ মন্তব্য করছেন। আমরা কিছু মন্তব্য এমন পেয়েছি যে যারা বলছেন যে আমরা এই ট্রেনিং সেন্টারের ভিডিও করতে গিয়ে বিভিন্ন কাজের ট্রিক্সগুলো দেখিয়ে ফেলতেছি। আসলে দেখুন, কোনো জগতের শেষ নাই। বাংলাদেশে যারা মোবাইল ফোনের কাজ করছে, রিপেয়ারের কাজ করছে, তারা যথেষ্ট মেধা খরচ করে। যারা এক্সপার্ট নয়, টুকটাক ডিসপ্লে কাজ করে, তাদের কথা বলছি না আমরা। যারা এই মাদারবোর্ড নিয়ে কাজ করে, তারা প্রচণ্ড পরিমাণ মেধা, এক্সপিরিয়েন্স ব্যয় করেই কাজ করে তারা। কারণ হচ্ছে যে এক একটা কাজ, মাদারবোর্ডের এক একটা সমস্যা, এগুলো কোনো লিখিত ডিকশনারি নেই যে না কোথাও লিখিত ডিকশনারি আছে যে আমার এই প্রবলেমগুলো হবে। শুধুমাত্র যদি কিছু মূল থাকে, আইফোনে কিছু জিনিসের ট্রাবল শুটিং আছে, তাও সবাই জানেন না এবং সবাই পান না। সবাই পেলেও সেটাকে বুঝতেও তার যথেষ্ট অভিজ্ঞতা দরকার আছে। তো এই জন্যে আমরা আমাদের কাজের অনেকগুলো প্র্যাকটিক্যাল ভিডিও করতে করি, যেগুলোর মধ্যে আমরা বিভিন্ন ক্লুগুলো, তথ্যগুলো দিয়ে দিই আসলে, যেখান থেকে আমাদের স্টুডেন্টরা নিজেরা কাজ করে উপকৃত হয় বিভিন্ন সাধারণ টেকনিশিয়ানরা। তো আমরা সেই জন্য ক্লু দিতে কোনো কার্পণ্য করি না, কোনো ক্লু লুকিয়ে রাখি না। যেটা ওপেন আমরা জানি সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো তেমনই আজকে একটা কাজ করব। আজকে আমাদের মোবাইলটা হচ্ছে এমআই রেডমি 8A। এই ফোনের ডেট তো আমরা এর মধ্যে অলরেডি শর্ট পেয়েছি। এটা আমরা 36% অটো রিডিং উঠতেছে। এর মধ্যে আমি ইতিপূর্বে আমরা নেটওয়ার্কের পিএটা খুলে পেয়েছি। দেখুন, আমাদের টিভিতে দেখি অলরেডি যে পিএটা খুলেছি আমরা। কেন? আমরা এইখানের যে কম্পোনেন্টটা আছে, এই যে ফিউজটা আছে এবং যে ক্যাপাসিটি আছে, শর্ট পাচ্ছি এখানে আমরা। বিপিএস কয়েল শর্ট। এখন এই বিপিএস কয়েল কোথায় কোথায় গিয়েছে সব জায়গায় চেক করতে হবে। ল্যাপটপে আমাদের ডায়াগ্রাম ওপেন করা আছে, সেখানে ধরে ধরে আমরা কাজটা করছি। আমাদের সাথে রয়েছেন আমাদের এপাশে রয়েছেন আমাদের কত 65তম স্টুডেন্টরা, যারা বেসিক শেষ করে আইসিতে আসছেন। আমার কাছে খুব ভালো লাগছে যারা এরা আজকে অনেকগুলো প্রবলেম বলতে পারছে, যেমন বিপিএস কয়েলের কেন শর্ট হয়, কী জন্য শর্ট হয়, দেখতে কেমন, বিভিন্ন বিষয়গুলো বলতে পারতেছে। গুড, এটা একটা ভালো দিক। পিছনে আছেন যারা 66, যারা মাত্র সবেমাত্র শেষ করেছেন বেসিক লেভেল, এরপর তারা আইসি লেভেল ঢুকছে। তারা আজকে প্রশ্ন করার পরেই তারা ফেলিয়ার, অনেক কিছু খেয়ে ফেলছে। ঈদের যে বন্ধ, সে বন্ধ বেশ জিনিসপত্র খাইছে আর কি। গরুর মাংসের সাথে যা কাশিছে তাও খেয়ে ফেলছে। একটা অসুবিধা নেই, আমরা এটাকে আবার রিকভার করবো, এতে কোনো অসুবিধা নেই। একজন সদ্য কাজ শেখা যুবক, সে অনেক কিছু ভুলে যাবে, অনেক কিছু মনে রাখবে, নতুন অনেক কিছু বের করবে, একটু ফাঁকিবাজিও করবে, অসুবিধা নেই। তো এ পর্যায়ে আমার রিডিং কথা তুমি বলবা, সায়েম বলবা। একটু সবার দর্শকের জন্য মোবাইলটা আবার ক্যামেরা লাড়তে হবে, না লাড়বো না আমরা, বলে দেবো কত রিডিং আছে অটো ওখানে। হ্যাঁ, যেহেতু আমরা বিপিএস কয়েল খুলে ফেলছি, পজিটিভ দেখাবে কিনা ঠিক বলতে পারতেছি না, দেখি আমরা। মাই গড, সব ঠিক আছে। কত 300 কত না, মানে অলরেডি শর্ট হয়ে গেছে এটা। মানে আগে ছিল 37 রিডিং, আমরা একটা টিন তুলেছি, টিনের একটু পানি ওয়াশ করেছি। পানি ওয়াশ করার পরে এখন হয়ে গেছে কত 300, মানে এখন শর্ট হয়ে গেছে এটা। একটা ফুল শর্ট বলতে পারি, ফুল শর্ট হয়ে গেছে এটা এখন। তো কেন ফুল শর্ট হয়ে গেছে একটু আলাদাটা দেখাই আমরা। যেখানে আমাদের 36 রিডিং ছিল সেখানে ফুল শর্ট হয়ে গেলো কেন? এই যে এই জায়গাটায় প্রচণ্ড পানি খাওয়া ছিল নাকি, আমি ঠিক বলছি? অনেক পানি খাওয়া ছিল, অলরেডি পানির আলামত এখন আছে। দেখেন এই যে ক্যাপাসিটরে এক মাথা সিলভার আছে আর এক মাথা এত পানির পাঙ্গাসটা খেয়ে গেছে, কালো হয়ে গেছে এখানে। ওকে, আই হোপ এই জায়গাটায় মনে হয় শর্ট হয়ে গেছে। আমি মনে করছি মনে হয় এই জায়গাটাই শর্ট হয়ে গেছে। তা আমরা বোর্ডটাকে যেটা একটু ব্লার করে নিই, আয়রনের রজনে ঘোলাতে একটু ব্লার করে নিই। তা আমরা এর মধ্যে একটু ঘোলা করবো জায়গাটাকে। ওকে, কিছুটা হয়েছে। আসলে এটা দিয়ে একটু সমস্যা, এটা দিয়ে বের হয়ে যায়, পড়ে যায় এটা দিয়ে। ও বাবা, সর্বনাশ। সম্ভব ঘোলা করলাম, ঘোলা করেছি এই পাশে নেটওয়ার্কের পিএর 2G পিএর পাশে, অবশ্যই করেছি 3G কন্ট্রোলারে এখানে। তারপর যেহেতু বিপিএসে ছিলাম, আমরা স্পার্কটা বিপিএসই করবো। বিপিএস কয়েলের ওখানে স্পার্কটা করলে আমরা কাঙ্ক্ষিত পেয়ে যাবো যে শর্টটা আসলে মূলত কোন সেকশন হচ্ছে। ওকে,
আমরা যে বিপিএস কয়েল দেখছেন, যে কয়েলের নিচে যে ঝালাই মাথা আছে, এই মাথাটায় জাস্ট এই মাথাটা আমরা স্পার্ক করবো। হ্যাঁ, আর দর্শককে আমরা দেখাবো এই জায়গাটা ক্যামেরার মধ্যে থাকবে আমাদের। কোথায় এটা পাওয়ার সাপ্লাই খোলা থাকবে, আমি বলে লাগাবা। পাওয়ার সাপ্লাই কেবল খোলা থাকবে, বললে আমি লাগাবা। ওকে, লাগাও, স্টার্ট। পড়ছে কিছু? হ্যাঁ, আইসি পড়ছে না? কারণ ওই যে আমরা পানিতে যখন কী করেছে, পানিতে যখন আমরা ওই পাঙ্গাগুলো সাফ করছি, এমন অবস্থায় হয়তো কোনো বল ওখানে লেগেছে, শর্ট হয়ে গেছে, ওখানে হইতে পারে এটা। ওকে, তো যেহেতু আইসিটা হচ্ছে হয়েছে আগে, এটা ক্যাপাসিটি আগে হয়েছে। আবার দেখবো আমরা কি আগে আইসিগুলো না ক্যাপাসিটিগুলো। এবার দেখবো তো আমরা আগে আইসি হচ্ছে না ক্যাপাসিটি হচ্ছে, এটা দেখবো, খেয়াল রাখবা। হ্যাঁ, লাগাও। আইসি হচ্ছে আগে, তাই না? তাহলে ভিতর আইসিটা হয়ে গেছে, কিন্তু আইসিটা ঢুকছে ক্যাপাসিটর দিয়ে। তো এবার আমরা দেখি যে ক্যাপাসিটিটা শর্ট আছে কিনা। যদিও আইসিটা হওয়ার কথা না, ক্যাপাসিটিটা রিমুভ করবো। যদি পাশে একটা ক্যাপাসিটি আছে, হ্যাঁ আইসি তো যাবে, হয়তো ক্যাপাসিটি তো হইতে পারে, যেহেতু ক্যাপাসিটিটা পানি খেয়ে ফেলছে অলরেডি। হ্যাঁ, তো আমরা এখন এই মুহূর্তে ক্যাপাসিটিটা আমি দেখি শর্ট আছে কিনা। ওকে, শর্ট কিনা, এটা শর্ট। আমরা এই মুহূর্তে ক্যাপাসিটি রিমুভ করি, প্রধানটা লাগাবো, অসুবিধা নেই। ওকে, না লেয়ার উঠে ভেঙে গেছে, যে উঠছে পিন, দেখো তো পিন উঠে নাই। এবার দেখি তো এটা গেছে কিনা শর্টটা। না, তার মানে আইসি খুলতে হবে। ওকে, তো আমরা আইসিটা রিমুভ করলাম, এই যে আইসিটা রিমুভ করে ফেলছি আইসিটা আমরা। ও বাবা, দেখেন আইসির কি অবস্থা, খুব সুন্দর, তাই না? দেখছেন আইসির অবস্থা, দেখেন আইসির অবস্থা কি। এবার যদি একটা আইসির অবস্থা হয়, সে কীভাবে কাজ করবে? এ পানি খেয়ে বোর্ড টোড পিন টিন উঠে শর্ট হয়ে গেছে একবারে। ওকে, তাহলে এবার আবার দেখি শর্টটা গেছে কিনা। আই হোপ চলে যাওয়ার কথা। পিছনে মিটার দেখে বলো, চলে গেছে শর্ট? ওকে, শর্ট চলে গেছে। এবার আমরা বিপিএস কয়েল, যেটা আমরা খুলছিলাম, কয়েলটা লাগিয়ে দিব। এই যে এই জায়গায় বিপিএস কয়েলটা ছিল, ওটা লাগাই দিব। এটা আবার তো আমরা কাজটা সম্পূর্ণ করেছি, শর্টটা চলে গেছে। এখন ফোনটা অন হয় কিনা দেখবো। আমি একটু আগে অন করে দেখলাম যে ভাইব্রেট হচ্ছে, কিন্তু সেটটা কি হচ্ছে না, ডিসপ্লে আসতেছে না। ওকে, যেহেতু পানি গেছে, হতে পারে লাইট সেকশনের সমস্যা হতে পারে। ধরো তো, হাতে ধরো, সাইড ধরো, আমাকে বলবো এটা ভাইব্রেশন হয় কিনা। আসবে, ওয়েট করো একটু। ভাইব্রেট হয়েছে, ভাইব্রেট হয়েছে, কিন্তু ডিসপ্লে নাই। ভাইব্রেট করেছে কিন্তু কি নাই, ডিসপ্লে লেখা টাকা লাইট কিছুই নাই। পানি খাওয়া বোর্ডে আসলে একাধিক সমস্যা হয়ে যায়। লাইট নেই এটা অন্য এক জিনিস, পাওয়ার নাই সেটা এক জিনিস, শর্ট ছিল সেটা এক জিনিস, লাইট নেই সেটা অন্য, এক একটা আলাদা আলাদা প্রবলেম। লাইট আমার কাছে মনে হচ্ছে যখন শর্ট ছিল, শর্টে মনে হয় এই যে লাইটের যে কয়েল আছে, কয়েলও একটু অ্যাফেক্ট হয়েছে। কারণ যখন তোমার স্পার্কটা করছে, তখন তো কয়েলও ছিল, কয়েলে বিপিএস লাইন আসছে না, বিপিএস লাইন তো কয়েলও আছে, আছে কি না? তাহলে স্পার্ক এখানেও করতে পারে। এই কাজটা করতে গিয়ে আমরা প্রথমে কি দেখলাম, অটো রিডিং কত ছিল? 36 অটো রিডিং ছিল। যখনই আমরা অপোজিট পাশের 3G কন্ট্রোলারের তিনটা তুললাম, তখন কি হলো? অটো ফুল শর্ট হয়ে গেছে। তখন আগে ছিল কত? 16 শর্ট, এখন কিছু ফুল শর্ট হয়ে গেছে। কেন? যখন আমাদের হিটটা পড়ছে ওখানে পানির পাঙ্গা আসে, তখন পাঙ্গা যেগুলো ছিল ওগুলো একসাথে গিয়েছে, শর্ট আরও বেশি লেগে গেছে আর কি। লেগে যাওয়ার কারণে কী হয়েছে, এটা শর্ট বেড়ে ফুল শর্ট হয়ে গেছে। তারপরে আইসি রিমুভ করার পরে শর্টটা চলে গেছে। এখন আমাদেরকে আটটা আইসি এখন লাগাইতে হবে, প্লাস এই যে লাইট আসতে না, এটা কাজগুলো করতে হবে। তাহলে একটা স্টেপ কাজ করলাম আমরা। তো প্রতিনিয়ত এই ধরনের কাজ করতে গেলে আপনাকে একাধিক নলেজ থাকতে হবে। আপনি শুধু বোর্ডের কী বলে নেটওয়ার্ক সেশন নলেজ থাকলে হবে না, পাওয়ার সেশন নলেজ থাকতে হবে,
পাওয়ার সেকশন কমপ্লিট হওয়ার পরে আবার আপনাকে অডিও সেকশন হতে হবে, চার্জিং সেকশন হতে হবে, লাইট সেকশন হতে হবে, বিভিন্ন স্টেপ বাই স্টেপ বিভিন্ন সেকশনগুলোর সম্বন্ধে আপনার প্রপার নলেজ থাকতে হবে, না হলে আসলে কাজ আপনি করতে পারবেন না। তো যারা আমাদেরকে দেখছেন, আমাদের 67তম ব্যাচের ভর্তি চলছে, যারা মোবাইল ফোন সার্ভিসিং শিখতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।